বন্ধন নিউজ, সত্যের বন্ধন। 2010 সালের 15 ফেব্রুয়ারি ঝাড়গ্রামের শিলদা একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা সেনা ক্যাম্পের হামলা চালিয়ে 24 জন জওয়ানকে হত্যা করেছিলেন মাওবাদীরা। ওই ঘটনায় যুক্ত থাকার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর আদালতে 23 জন মাও নেতাকে যাবজ্জীবন কাটানোর নির্দেশ দেয়, যাদের মধ্যে অন্যতম অর্ণব ঘোষ ও ওরফে বিক্রম। বর্তমানে হুগলি জেলে বন্দী থাকা অর্ণব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করার প্রথম ধাপ ইন্টারভিউতে প্রথম হলেন। যার কারাদণ্ড হয়েছে যাবজ্জীবন, ভারতবর্ষে এরকম অনেক প্রতিভান এই মুক্তির আন্দোলনে বা স্বপ্ন দেখেছে, ভারতবর্ষের মুক্তির স্বপ্ন দেখেছে। তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য বলুন, তারা একটা আদর্শে বিশ্বাস করে। সে আদর্শ অনেক ভুল লাইন থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু মহৎ। এরকম অনেক ছেলে ভারতবর্ষের আগে শহীদ হয়েছে। এই কথা বলার আগে একটি কথাই বলবো, ধরুন তার যাবজ্জীবন হলো হত্যার দায়, তাই তো? আজকে কত পুলিশ, সরকার, রাষ্ট্র কত লোককে গুলি করে মেরে দিয়েছে, তাদের কিন্তু কোনো কারাদণ্ড হয়নি। একটা ভারতবর্ষের ঘটনা, সত্য ঘটনা অনেক আছে, সবাই জানেন। ভারতবর্ষের অনেক মানুষ জানেন, লেখক, সাহিত্যিক থেকে আরম্ভ করে এরকম অনেককেই হত্যা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সাংবাদিকদের মাঠের মধ্যে হত্যা করা হয়েছিল 70 দশকে, তাদের কিন্তু একটা কারাদণ্ড হয়নি, তারা যাবজ্জীবন হয়নি। এটা মানে দুঃখের বিষয়। এটা তো মানে ভারতবর্ষের স্বাধীনতা পরের ঘটনা প্রচুর ঘটেছে। যেভাবেই হোক, সরকারের পরিচালনাই হোক, বিভিন্ন সাক্ষীর দাবিতেই হোক, তার যাবজ্জীবন হয়েছে। কিন্তু একটা মহান আদর্শতার মধ্যে ছিল, ভুল ছিল যে সেই সংগ্রামে আদর্শ ব্যক্তি হত্যায় চলে গেছে, সে ব্যক্তি হত্যাকে বিশ্বাস করে তারা সেই কাজটা করেছে। তাতে কিছু লাইনে ভুল থাকতে পারে, কিন্তু তাদের প্রতিভা, তাদের ট্যালেন্ট, তাদের বিদ্যা, তাদের শিক্ষা আজ কোন মাত্রায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গরিব মানুষের সেবায় গেছে, যারা তাদের মধ্যে একজন। শোধনাগারে বেশিরভাগই দেখা যায়, আপনি দেখবেন যে নিজস্ব সরকারের ব্যবস্থাপনায় শোধনাগারে ভালো হয়ে ফিরেছে, এটা ঘটনা খুব কম। নিজস্ব ট্যালেন্ট, নিজস্বতা, নিজস্ব বিদ্যাবুদ্ধি, নিজস্ব শিক্ষা, তার একটা প্রতিফলন ঘটল ভারতবর্ষের স্বাধীনতার পর, দীর্ঘদিন পর, যে জেলে বসে সে পরীক্ষা দিয়েছে, প্রতিভা করেছে, চান্স পেয়েছে বর্তমানে। এ ঘটনা ঘটেছে। সেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই তো হয়েছে নাকি, আপনারা কি বলছেন? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছে, এই সরকার এই বিষয়টিকে দেখেছে, তাই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। বিভিন্ন অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে, যাই থাক, আজকে এইটুকুর জন্য সেই ছেলেটি, প্রতিভাবান ছেলেটাই পরীক্ষা দিতে পারছে এবং দিয়েছে এবং কৃতকার্য হয়েছে। আমরা আশা করব তার পড়াশোনার ক্ষেত্রে আরও সুবিধা, জেলে যাতে আরও কম সময় থাকতে হয়, যাবজ্জীবন হলো তার একটা বিশেষ ব্যবস্থা, মুক্ত বাতাসে তার এই পড়াশোনাটা যাতে করতে পারে, মুক্ত বাতাসে স্বাধীনতা নিয়ে, সেই জন্য আরও একটু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার যে শিক্ষার বিষয়টা আছে সেটা যদি সুযোগ পায়, এবং সেই সুযোগটা তিনি কাজে লাগিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলে উপযুক্ত জায়গায় তার কর্মসংস্থান, উপযুক্ত জায়গায় তার সেবামূলক কাজে তার ইচ্ছা যদি থাকে, সেগুলোকে করতে দেওয়ার সুযোগ যাতে হয়, এই সরকারের কাছে আবেদন করছি। এবং এই ব্যাপারে সমস্ত মানুষ যেন তার পাশে থাকে, এই আশা আমরা করব। অন্তত তার এই জায়গায় আমার অন্তত ভীষণভাবে নৈতিকভাবে সমর্থন রইল, এবং আমার যদি কোনো প্রয়োজন হয় আমিও তার পাশে, এই শিক্ষার বিষয়ে আমি তার পাশে থাকবো। এবং ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে অনেক মানুষ তার পাশে থাকবে। এটা আজকেও পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র এই নিদর্শন আছে, থাকবে। নামার ডেজিগনেশনটা বলো তোমার। সুদর্শন বোস, অল ইন্ডিয়া পিপলস ফোরামে আমি আছি।
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.